বাচ্চাটি হয়তো জানতও না তার আর ফেরা হবে না বাবা মায়ের কাছে। প্রতিবেশীর উঠানে খেলতে গিয়ে 3 দিন পর কফিনে ফিরে এলো ছোট্ট কানিস ফাতেমা। তার নিথর দেহে স্তব্ধ পুরো গ্রাম। পারিবারিক ঝামেলাটি হয়তো মিটতে পারত কাগজে কলমে অথবা সালিশের মাধ্যমে, কিন্তু প্রতিহিংসার আগুনে নিষ্পাপ প্রাণটি গেল নিভে। এ শুধু শিশু মৃত্যু নয়, বরং মানুষের অমানবিক হয়ে ওঠার প্রশ্ন। 3 দিন ধরে নিখোঁজ ছিল ছোট্ট কানিস ফাতেমা। বাবা মা ভেবেছিলেন হয়তো পাশের উঠোনেই খেলছে, কিন্তু সেই ভাবনাই শেষ পেরেক ঠুকে দেয় 7 ফেব্রুয়ারি রাতের দৃশ্য। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। প্রতিবেশীর বাথরুমের অন্ধকার সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় শিশুটির নিথর দেহ। মুহূর্তে ভেঙে পড়ে একটি পরিবার, স্তব্ধ হয়ে যায় পুরো গ্রাম। স্বজনদের অভিযোগ, জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকেই পরিকল্পিত এই হত্যাকাণ্ড। মায়ের বুকফাটা কান্নায় বারবার উঠে আসে একটাই কথা, দ্বন্দ্বের শিকার কেন হতে হলো তার শিশুকে? পুলিশ অপরাধীদের আটক করেছেন ও দ্রুত আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন। এই মৃত্যু মানুষের বিবেককে দাঁড় করিয়ে দিয়েছে কাঠগড়ায়। যেখানে প্রতিবেশী সবচেয়ে বড় নিরাপত্তা হওয়ার কথা, সেখানে জমিজমার লোভে যদি শিশুর প্রাণ যায়, তাহলে কার কাছে নিরাপদ মানুষ? লক্ষ্মীপুরের এই হাহাকার পুরো সমাজের জন্য এক ভয়ঙ্কর সতর্কবার্তা। নিউজ ডেস্ক, RTV।